জি ভাইয়া, হ্যাঁ লাইভ শুরু হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ওকে ওকে। আচ্ছা আমি চেক করে নিচ্ছি হচ্ছে আমাদের লাইভ ঠিকমতো আসছে কিনা গ্রুপে। মোটামুটি আমাদের লাইভটা কতক্ষণ হবে ব্রো? এই যে দেখি মোটামুটি হচ্ছে 40-50 মিনিট, বেশিক্ষণ না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ মানে ওদেরকে মূলত আমাদের এইটা বোঝাতে হবে যে ওরা আচ্ছা আমার কি কেটে যাচ্ছে নাকি আমার ইয়ে? না 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 ভাই, সব ঠিক আছে ভাই, আমরা হচ্ছে লাইভে চলে আসছি ভাই। হ্যাঁ আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমি শেয়ার করে দিই। আচ্ছা, হ্যাঁ 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 ঠিক আছে। আর হচ্ছে সায়েন্স আমরা ল্যাবটাতে হচ্ছে ঠিক আছে না? হ্যাঁ হ্যাঁ সায়েন্সের ঠিকই গেছে। তো হচ্ছে যে হ্যাঁ মোটামুটি লাইভটা শুরু হয়ে গেছে। আর হচ্ছে আরো কিছু জন চলে আসুক, এরপর হচ্ছে যে আমরা একদম আমাদের মেইন আলোচনা চলে যাব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো যা যা চলে আসছে একটু ওয়েট করো 1 মিনিট, বাকিরা চলে আসুক এবং তোমরা হচ্ছে তোমাদের বন্ধুদেরকে মেনশন করো, এটা হচ্ছে শেয়ার করে দাও যাতে হচ্ছে সবাই সব প্রশ্নের উত্তরটা আজকে পেয়ে যায়। আচ্ছা আমরা হচ্ছে আর 30 সেকেন্ড সময় নিচ্ছি। হ্যাঁ আমরা হচ্ছে 30 সেকেন্ড পর হচ্ছে আমাদের গাইডলাইনটা শুরু করব, জাস্ট 30 সেকেন্ড। হ্যাঁ আর তোমরা সবাই তোমাদের বন্ধুদেরকে মেনশন করো যাতে হচ্ছে সবাই চলে আসে এবং হচ্ছে যে তাহলে যে জিনিসটা হবে, ধরো দেখা গেল যে হচ্ছে তোমার একটা বন্ধু একটা কোশ্চেন করলো, যে কোশ্চেন কিনা অ্যাকচুয়ালি দরকারি একটা কোশ্চেন ছিল কিন্তু যেটা তোমার মাথায় আসে নাই। হ্যাঁ এবং হচ্ছে যে এতে কিন্তু প্রকৃত কিন্তু তুমিই হবা। ওকে আচ্ছা ঠিক আছে। তো আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো হচ্ছে যে প্রথমে সবাইকে আসসালামু আলাইকুম, যারা যারা আছো সবাইকে হচ্ছে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদের সাথে জয়েন হওয়ার জন্য। তো আজকে হচ্ছে আমাদের এই লাইভটার টপিক হচ্ছে যে তোমার ইংলিশ নিয়ে গাইডলাইন সেশন। তো অ্যাকচুয়ালি দেখা যায় যে আমাদের ইংলিশ তুমি একাডেমিক বলো অথবা হচ্ছে অ্যাডমিশন বলো, ইংলিশ নিয়ে হচ্ছে আমাদের চিন্তার কোনো শেষ নাই। এবং হচ্ছে তুমি যেটা দেখবা যে হচ্ছে প্রতি বছরই তোমার, এই বছর তো আসলে ঢাবির পরীক্ষা হয়নি এখনো, আমাদের সময় বা হচ্ছে আমাদের আগের বার বা আমাদের পরের বার দেখা গেছে যে হচ্ছে যে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হয় তখন হচ্ছে তোমার ওই যে মোটামুটি হচ্ছে যে 90% স্টুডেন্ট হচ্ছে ইংরেজিতে ফেল করে। তার কারণটা কি আসলে? ইংরেজিতে ফেল করার মতো কি আছে ওখানে? এমন কঠিন আসেই বা কি আসলে? অনেকে হচ্ছে আমরা নিজে ধরতেও চাই না, ইংরেজি গ্রামার অনেকে পারিই না, মডিফায়ার কি কিভাবে করে, ন্যারেশন কেমনে করে। আবার হচ্ছে যে হইতেছে আমাদের হচ্ছে ইংলিশ ফার্স্ট বইয়ের জন্য প্যাসেজ গুলো কিভাবে পড়তে হয়, প্যাসেজ পড়ে হচ্ছে কিভাবে কোশ্চেন আনসার করতে হয়, অথবা নরমাল যে জিনিস, যে জিনিসটা হচ্ছে আমাদের সবসময় লাগে, এসে কিভাবে লেখে, কম্পোজিশন কিভাবে লেখে, রিপোর্ট কেমন লেখে, ইমেল কিভাবে লেখে, এগুলো হচ্ছে আমরা অনেকেই চাই না এবং পারিও না। হ্যাঁ তো এই জিনিসগুলো হচ্ছে যে আমরা আজকে ডিসকাস করার চেষ্টা করব যে হচ্ছে কিভাবে আসলে এই ফিল্ডগুলোতে ইমপ্রুভ করা যায়। ওকে আচ্ছা, তো তোমাদের হচ্ছে যদি কোশ্চেন থাকে তোমরা তো হচ্ছে কোশ্চেন তো আমাকে এখানে করতেই থাকবা যে হচ্ছে তোমাদের কি কি কোশ্চেন আছে না আছে। তো আমি সর্বপ্রথম তোমাদের একদম জেনারেল যে কোশ্চেনগুলা, মানে সবার মনের মধ্যে যে প্রশ্নগুলো আসে ওই প্রশ্নগুলো দিয়ে হচ্ছে শুরু করতে চাই আর কি। ঠিক আছে? আচ্ছা ভাই আসসালামু আলাইকুম, ভাই কেমন আছেন? আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম সাইম, তুমি কেমন আছো? আমি তো ভালো হ্যাঁ আছি হ্যাঁ আলহামদুলিল্লাহ। এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। তো হচ্ছে ভাই আমাদের হচ্ছে যে আজকে তো আমাদের হচ্ছে ইংলিশ গাইডলাইন সেশন, তো হচ্ছে যে আমরা হচ্ছে আমাদের স্টুডেন্টের হচ্ছে কোশ্চেনে চলে যাই। তো আমাদের হচ্ছে স্টুডেন্টদের ম্যাক্সিমামের প্রথম যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে যে 1 নম্বর যেটা যে ভাইয়া ইংলিশ গ্রামার নিয়ে কি করা যায়, ইংলিশ গ্রামার। আচ্ছা, অ্যাকচুয়ালি ইংলিশ গ্রামারটা যেটা আমি মানে আমার দীর্ঘদিনের টিচিং এক্সপিরিয়েন্স থেকে বলতে পারি। আচ্ছা, তার আগে বলে দেই যে যারা আমাদের সাথে আছো অলরেডি আমি দেখতে পাচ্ছি 185 জনের মধ্যে মতো আছো আর কি তোমরা। তো তোমাদের সবাইকে আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আর আশা করি ভালো আছো সবাই। আর হচ্ছে সামনেই আমাদের অ্যাডমিশন, আমাদের এই প্যান্ডেমিকের কারণে আমরা অলরেডি লকডাউনে চলে গেছি আজকে সীমিত আকারে, আর থার্সডে থেকে আমরা পুরোপুরি চলে যাব ইনশাল্লাহ। তো এই প্যান্ডেমিকে আসলে আমি ফার্স্টে সায়েমকে ধন্যবাদ দিব যে ও মানে এরকম একটা প্ল্যাটফর্ম তৈরি করছে যেখানে আসলে আমাদের পারপাসটা কোনো ফিনান্সিয়াল বেনিফিট না। হ্যাঁ, মানে এখানে দেখা যাচ্ছে যে অনেক সময় 20,000 15,000 টাকা কোর্স, অনেক অনেক বেশি টাকা যেখানে আসলে আমরা সবাই অ্যাফোর্ড করতেও পারি না, তাই না?
তো ওকে আসলে ধন্যবাদ জানানো উচিত যে তোমাদের জন্য মানে এত কম অ্যামাউন্টে এত বেটার একটা সার্ভিস ও যে দিচ্ছে, এটা আসলে এটা অনেক বড় একটা সাহসের ব্যাপার এবং অনেক বড় একটা উদ্যোগ। হ্যাঁ, তো তারপরে আচ্ছা ঠিক আছে, তো আমরা গ্রামার নিয়ে যদি বলি, তো আমি ইস্তিয়াক তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। আই এম খুব কাছে ছোট ভাই আমার, আর তোমরাও আমার কাছে ছোট ভাই বোন, অ্যাজ আই হ্যাভ নো সিবলিংস, তোমরা সবাই আমার ভাই বোন। তো তোমাদের ক্ষেত্রে আমি আর কি দীর্ঘ 10 বছর এই টিচিং প্রফেশনে আছি, এটা আমার প্যাশন বলতে পারো। তো এক্ষেত্রে আমি যে প্রবলেমটা ফেস করেছি সেটা হলো, আমি যখন ইউনিভার্সিটি অ্যাডমিশন লাইক ভার্সিটি অ্যাডমিশন বলো, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন বলো, আর মেডিকেল অ্যাডমিশন, সেখানে তো 15 মার্কস আছে ইংলিশ, সেখানে যখন ওদের ক্লাস নিতে যাই, তো আমি যে প্রবলেমটা সবথেকে বেশি ফেস করি যে দে ডোন্ট নো ইভেন দ্য মোস্ট বেসিক থিং অফ ইংলিশ গ্রামার, পার্টস অফ স্পিচ। সাপোজ আমরা কিন্তু পার্টস অফ স্পিচটা শিখেছি সেই 3/4-এ, 4 ক্লাসে, তাই না? কিন্তু আমি যদি কোনো স্টুডেন্টকে জিজ্ঞেস করি যে গিভ মি অ্যান এক্সাম্পল অফ আ রেসিপ্রোকাল প্রোনাউন, মানে অনেকেই এটা বলতে পারে না। হ্যাঁ, এটার কারণটা কি? কারণ আমরা আসলে এতটা সাজেশন নির্ভর, এতটা মুখস্থ নির্ভর হয়ে গিয়েছিলাম, যার কারণে আমরা এই যে 10টা-15টা প্যারাগ্রাফ পড়ে এইচএসসি এসএসসি তে হয়তো পাস করা যায়, কিন্তু অ্যাডমিশনে কিন্তু হয় না। সেখান থেকে তোমাদের বেসিকটা খুব জানা দরকার, কারণ তুমি যদি বেসিক না জানো তুমি কখনোই ইংলিশে ভালো করতে পারবে না। অনেকের কাছে আমি শুনি, ইভেন যারা অ্যাব্রড থেকে ঘুরে আসে তারাও অনেকে বলে যে ভাই ল্যাঙ্গুয়েজ জানতে তো গ্রামার দরকার হয় না। এটা কোনো মানে খুব ক্ষুদ্র বিশেষে এটা ঠিক। যেমন আমি যদি বলি যে তুমি গ্রামার কখন জানবে না, হ্যাঁ, মানে বর্তমানে একটা টেন্ডেন্সি হয়েছে যে ভাই আমাদের কমিউনিকেটিভ ইংলিশ লাগে, আমাদের তো গ্রামার জানার দরকার নাই, তাই না? আরে ভাই, তুমি যে কমিউনিকেটিভ ইংলিশেও যে কথাটা বলবা, সেখানেও তো তোমার ইংলিশের একটা কলোকেশন দরকার, একটা সিনট্যাক্সের একটা গঠন দরকার। তুমি যদি বলো যে ইট রাইস আই, সেন্টেন্সটা কি হবে? তো এটার জন্যও তো তোমাকে গ্রামার জানতে হবে রে ভাই, এক্স্যাক্টলি, তাই না? তো গ্রামার ছাড়া, হ্যাঁ, তবে কি যে কমিউনিকেশনের ক্ষেত্রে গ্রামারের ইউজটা এত রেস্ট্রিক্টেড না, আমরা যদি বলি এত রেস্ট্রিক্টেড না। তো এখন কথা হলো ভাই, তুমি দিবা অ্যাডমিশন, তুমি তো স্পোকেন আইএলটিএস দিবা না, যদিও আইএলটিএস এর গ্রামার দরকার হয়, তো তোমাকে কিন্তু অ্যাডমিশন দিতে গেলে প্রপার ওয়েতেই কিন্তু তোমার গ্রামারটা জানতে হবে। এক্স্যাক্টলি, এবং হচ্ছে অ্যাডমিশনের কোশ্চেনগুলো কিন্তু সব গ্রামার বেসডই থাকে মেইনলি। এক্স্যাক্টলি, যে বেসিক, হ্যাঁ বেসিক, এক্স্যাক্টলি সব বেসিক কোশ্চেন, তাই না? ঢাকা ভার্সিটিতে যখন আমরা দেখি যে এত হাজার হাজার লাখ লাখ গোল্ডেন এ প্লাস পাওয়া স্টুডেন্ট, তারা ঢাবিতে যে মাত্র 2 জন ইংলিশে পাস করে, তখন আমার কাছে তো লজ্জা লাগে। হ্যাঁ এক্স্যাক্টলি, তাই না? তো গ্রামার জানতে হলে একটু বেসিক থেকে জানতে হবে, একটু ধৈর্য সহকারে জানতে হবে। হ্যাঁ, তো এটার জন্য যেটা বলবো, তোমরা যারা অ্যাডমিশন দিবে তারা তো ইনশাল্লাহ, তোমাদের তো আর কিছু করার নাই, সো তোমাকে এখনই একটু প্রেশার নিয়ে হলেও জানতে হবে। আর যারা মানে একাডেমিকে আছো, তাদের কিন্তু এখন থেকেই অ্যাটলিস্ট ইংলিশের বেসিকটা কিন্তু ক্লিয়ার করতে হবে। কারণ সায়েম বুয়েটে পড়ো, সায়েমকেও যদি জিজ্ঞেস করি যে বুয়েটে কিন্তু বুয়েট মেডিকেল আছে, আমি তো নিজে স্বীকার করি, যে আমাকে যদি হচ্ছে এখন আবার এইচএসসি পরীক্ষা বসায় দেওয়া হয়, আমি হচ্ছে যে কত মার্কস পাবো নিজেও জানি না, এই হলো কথা। রাইট, এবং শুধু এইটাই না সায়েম, আমি দেখছি যে মেডিকেল বা বুয়েট বা ভার্সিটিতে যারা আছে, মানে বাংলাদেশে এমন কোন সাবজেক্ট আছে যেটা বাংলা মিডিয়ামে পড়ায়? না, আছে, বাংলা আছে, বাংলা 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 আছে, এইটা ছাড়া আসলে তোমার ইংলিশে পড়তে হবে। এখন ধরো তুমি একটা বিষয়, সাপোজ কি বলে যে ফিজিক্সের একটা সূত্র তোমার কাছে খুব ক্লিয়ার, কিন্তু তোমাকে তো সেটা ইংলিশেই অ্যাপ্রোচ করতে হবে, রাইট, ইউনিভার্সিটিতে, তাই না? তো তুমি যদি ইংলিশটা না জানো, তুমি যদি বেসিক স্ট্রাকচার না জানো, ইউ কান্ট অ্যাপ্লাই দেম। আর তোমার টিচার কিন্তু অন্তর্যামী না, তোমাকে কিন্তু সেটা খাতায় লিখতে হবে, মানে প্রেজেন্ট, মানে সেটাকে প্রেজেন্ট করতে হবে। তো এইটার জন্য আসলে যারা মনে করো যে ভাই বুয়েটে তো ইংলিশ নাই, আমার তো বুয়েটে হয়ে গেছে, তো ভাই বুয়েটে পড়তে গেলেও ইংলিশ লাগবে,
হ্যাঁ এক্স্যাক্টলি ঠিক এবং আছে? হচ্ছে যে আমি হচ্ছে এবং স্টুডেন্টকে যেটা বলবো যে তোমাদের হচ্ছে যে হ্যাঁ, আমাদের বইয়ের অ্যাডমিশন টেস্ট হচ্ছে আগে ইংলিশ ছিল, এখন হচ্ছে হয়তো ইংলিশটা নাই, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এই হচ্ছে 4-5 বছর। আচ্ছা হ্যাঁ রিসেন্টলি নাই আর কি। তো আমাদের হচ্ছে যে ধরো তোমার বইতে কিন্তু হচ্ছে তোমার ইংলিশের উপর একটা থিওরি কোর্সও থাকে, তোমার ইংলিশের উপর হচ্ছে একটা স্পোকেন কোর্সও থাকে, দুটাই থাকে। এবং হচ্ছে আমাদের ইংলিশের হচ্ছে তোমার যে থিওরি কোর্স থাকে ওখানে কিন্তু তোমার আহামরি কিছু নাই, ওইখানে হচ্ছে রিপোর্ট রাইটিং লিখতে হয়, এসে লিখতে হয়, প্যারাগ্রাফ লিখতে হয়, ঠিক আছে, ইমেইল লিখতে হয়, এগুলাই কিন্তু। বাট ওইখানে ব্যাপার যেটা সেটা হচ্ছে যে তোমার টিচাররা দেখে যে হচ্ছে তুমি মানে অ্যাকচুয়ালি ঠিকমতো লিখতে পারতেছো কিনা, তোমার হচ্ছে শব্দগুলো ঠিকমতো প্রয়োগ করতে পারতেছো কিনা। কারণ অনেক শব্দই আছে যে তোমার কাছাকাছি অর্থ মনে হইলেও আসলে ওই জায়গায় যায় না, ঠিক আছে, আমাদের মনে হয় এটা হয়ে গেছে, বাট ওটাকে আরো সুন্দরভাবে অ্যাপ্রোচ করা যায়। তো এই জিনিসগুলাই কিন্তু হচ্ছে আমাদের লাগবে কখন, কারণ দেখো আলটিমেটলি যে হচ্ছে তুমি যেখানেই পড়ো, ডাক্তারি পড়ো, মেডিকেল পড়ো, ভার্সিটিতে পড়ো বা বুয়েটে পড়ো, তোমার হচ্ছে যে সবাই কিন্তু কি তোমার হচ্ছে হয় তুমি তোমার শেষ জায়গাটা কই আসলে, হয় বিসিএস দিবা, না হলে হচ্ছে বিদেশে যাবা পিএইচডি করতে। তুমি যেখানেই যাও না কেন তোমার ইংরেজিতে কিন্তু প্রচুর বড় একটা মার্কস আছে। তুমি বিসিএস বলো, তোমার ওখানে ইংরেজি খুব ভালো পারতে হয়, যারা যারা বিসিএস না আইডিয়া তারা জানো। আর তুমি যদি বিদেশে যাইতে চাও তোমাকে হয় আইএলটিএস দেওয়া লাগবে, না টোফেল দেওয়া লাগবে। এবং কারো যদি আইএলটিএস বা টোফেল নিয়ে আইডিয়া থেকে থাকে তারা কিন্তু বুঝতে পারবা যে আসলে ইংরেজি আসলে কতটা ডিপ লেভেলে জানা লাগে। এবং সবচেয়ে ভালো হয় যদি হচ্ছে তোমাদের হচ্ছে বেসিকটা এখান থেকেই গড়ে ওঠে। এখন একটা কথা হলো ভাইয়া, যে ভাইয়া এই জিনিসটা তো ভাইয়া আমরাও জানি যে না আমাদের বেসিক ভালো না, এখন কথা হলো ভাইয়া বেসিকটা ভালো করা যায় কিভাবে, এটা হলো প্রশ্ন। আচ্ছা, সাইম, আমি তোমার এটা বলবো, বাট একজন তোমার করছে, কমেন্ট করেছে যে আজকের আমাদের সেশনটা মেডিকেল বেসড না অ্যাডমিশন মানে ভার্সিটি বেসড। আর তোমাদের কাছে বলবো এটা আসলে জাস্ট তোমাদের সাথে একটা বেসিক আড্ডা, আর এটা আসলে কোনো মেডিকেল বেসড বা কিছু না। তোমরা যারা একাডেমিকে আছো বা তোমরা সবার জন্য সবার জন্য রাইট, আমি সবার ক্ষেত্রেই আমি অল্প অল্প করে কিছু বলবো ইনশাআল্লাহ। তো সাইমের কোশ্চেন আনসারটা দেখি কি বলছিল ভাইয়া জানো আরেকবার ওই যে আমাদের তো ভাইয়া সবাই মোটামুটি জানে ভাই আমাদের যে বেসিকের সমস্যা, কিন্তু ভাই বেসিকটা হচ্ছে অনেকগুলো কোশ্চেন এখানে, যে ভাই বেসিকটা ভালো করব কিভাবে, এই কারণে কি করা যায়, কোন রাইটারের বই ফলো করা যায়, বা কিভাবে ওই বইটি বা পড়বো, এই কোশ্চেনগুলো হচ্ছে। আচ্ছা, আসলে আমি সবাইকে মানে খুব শ্রদ্ধা রেখেই কথাটা বলতে চাচ্ছি। আসলে আমাদের দেশে আমরা যে রাইটার গুলোর বই ফলো করি, তো এখানে আসলে কোনোটাই 100% আমার মনে হয় যে আমরা শেখার জন্য খুব বেশি একটা পারফেক্ট না। হ্যাঁ, আর কোন রাইটারের কোন ইন্ডিভিজুয়াল রাইটারের আমি এটা বলতে পারবো না যে এইটার এইটা ভালো বা এইটার টোটালটা ভালো, এক একটা সাইডের এক একটা ভালো। যেমন আমি যদি রাইটিং পার্টে বলি, মানে আমাদের একটা টিচার বলতেন যে আমাদেরকে কি করতে হবে, যে সবসময় ফরেন রাইটার বই ফলো করা উচিত যাদের মাদার টাং ইংলিশ, বুঝতে পেরেছো? তো এটার জন্য যেটা ভালো হয়, যেমন কলেজ রাইটিং স্কিল হচ্ছে জন ল্যাঙ্গানের একটা বই আছে, সেটা হচ্ছে যেমন রাইটিং এর জন্য ভালো। বেসিক গ্রামারের জন্য রেনান মার্টিন আছে, রেমান মার্ফি আছে, হ্যাঁ, এদের বইটা ভালো। তো আসলে যেটা সত্যি কথা, আমাদের এত বই পড়ার বা ঘাটার সময় নেই, কারণ আমরা বায়োলজি পড়বো, ফিজিক্স পড়বো, কেমিস্ট্রি পড়বো না ইংলিশ পড়বো। তো এটার জন্য আমি যেটা করি পার্সোনালি, যে আমি তো ওই যে বললাম যে দীর্ঘদিনের একটা এক্সপেরিয়েন্স আছে আলহামদুলিল্লাহ, আমার এই এক্সপেরিয়েন্সকে কাজে লাগিয়ে আমি যেটা করি, চেষ্টা করি যে ওই সমস্ত বই যেহেতু আমার পড়া আছে, হ্যাঁ, and আমি নিজেও ইংলিশ ভার্সন স্টুডেন্ট ছিলাম, তো এই জন্য ওই জিনিসগুলোকে অ্যাকুমুলেট করে স্টুডেন্টদের কিভাবে ভালো করা যায়। যেমন আমি যখন করাই সেটা হচ্ছে ম্যাক্সিমাম আমার খারাপ লাগে, সেটা হচ্ছে যখন স্টুডেন্টের সাজেশন নির্ভর হয়ে যায় যে আমরা টিচাররাই এই জন্য দোষী। হ্যাঁ, আমরা যখন 15টা বা 20টা প্যারাগ্রাফ দিয়ে দিচ্ছি, লেটার দিয়ে দিচ্ছি এইটা পড়ে যাও, বাট আমাদের কিন্তু কোশ্চেন গুলো এখন মানে বেশ স্ট্যান্ডার্ড হয়, আমি বলবো আমাদের বোর্ড কোশ্চেন গুলো কিন্তু বেশ স্ট্যান্ডার্ড হয়। তো এই স্ট্যান্ডার্ড হওয়ার কারণে আমাদের কিন্তু এই গতানুগতিক সেই টি স্টল, স্কুল লাইব্রেরি, হ্যাঁ, তারপর ট্রাফিক জ্যাম, আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ, এগুলো কিন্তু আসে না। আমার কাছে কথা হচ্ছে, আমি যদি তোমাদেরকে প্যারাগ্রাফ ভাবে লিখবে, যেমন একটা প্যারাগ্রাফ হতে হলে অবশ্যই একটা টপিক সেন্টেন্স থাকতে হবে, যে প্যারাগ্রাফ কিভাবে লিখবে এই ওয়েটা জানাতে পারি, তোমার ভিতর যদি থিম জানা থাকে ভাই, ইনফরমেশন যদি অল্প থাকে, তুমি কিন্তু লিখে আসতে পারবা, তাই না? এই জন্য বেসিক আসলে এরকম কোন রাইটারের বই আমি সাজেস্ট করব না।
আমি বলবো যে ইনশাল্লাহ আমাদের সাথে যুক্ত থাকো, তোমরা অটোমেটিক ইনশাল্লাহ তোমরা ইংলিশটা ভালো পারবে। এবং প্র্যাকটিসের জন্য বলতে পারো, প্র্যাকটিসের জন্য প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, যারা একাডেমিক আছো টেস্ট পেপার সলভ করো, যারা অ্যাডমিশনের আছো তারা কোশ্চেন ব্যাংক সলভ করো, আর বাকি যেটা সেটা তো আলহামদুলিল্লাহ আমরা আছি। হ্যাঁ এক্স্যাক্টলি। আচ্ছা ভাই, এখন হচ্ছে অনেক কোশ্চেন ছিল ভাই, সিনোনিম অ্যান্টোনিম এই জিনিসটা কি করা যায়? এটা আমি বলবো, এটা আমি পরে বলবো। এই কোশ্চেনটা আচ্ছা পরে আচ্ছা বলবো, আচ্ছা। কারণ আমি টোটাল চার্ট করেছি যে আমাদের অ্যাডমিশনে কি কি আসে, কোনটার উপর জোর দেওয়া হ্যাঁ উচিত, এটা আমি একটু ইসে বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো তাহলে হচ্ছে আমরা পরের কোশ্চেনে চলে যাই। এরপর হচ্ছে অনেক স্টুডেন্টের কোশ্চেন ছিল যে ভাইয়া আপনি হচ্ছে বিধি রাইটারের বইগুলো যদি একটু আরেকবার বলতেন, রাইটারের আচ্ছা আচ্ছা, নামগুলো যদি এটা আরেকবার হচ্ছে বলতেন। তোমার, হ্যাঁ হ্যাঁ, রাইটারের নাম হচ্ছে জন ল্যাঙ্গান, JOHNLANGAN, জন ল্যাঙ্গানের কলেজ রাইটিং স্কিল। এই বইটা রাইটিং এর জন্য বেশ ভালো, তবে এটা কিন্তু ফুল ইংলিশ ভার্সন, তুমি বাংলা কোনো এখানে লেখা পাবে না। আর একটা হচ্ছে হাই স্কুল গ্রামার, রেন অ্যান্ড মার্টিন, WREN আর মার্টিন, রেন অ্যান্ড মার্টিনের হাই স্কুল গ্রামার। এটার ইন্ডিয়ান এডিশনটা নিবে। এটার 3টে এডিশন আছে, সিঙ্গাপুর এডিশন, ইন্ডিয়ান এডিশন আর আমাদের বাংলা এডিশন। ইন্ডিয়ান এডিশনটা নিবে, হ্যাঁ। আর আরেকটা হচ্ছে রেমন্ড মার্ফির ওর ওর হচ্ছে এলিমেন্টারি একটা বই আছে, ইন্টারমিডিয়েট একটা বই আছে, এলিমেন্টারি গ্রামার, ইন্টারমিডিয়েট গ্রামার, অ্যাডভান্স গ্রামার। আর অ্যাডমিশনে আমি বলি, অ্যাডমিশনের বাইবেল ভাই ক্লিপস টোফেল। যে যতই বলুক না কেন, ওই যে হলুদ কালারের 80 টাকার একটা বই আছে, 60 থেকে 80 টাকা নেবে, ক্লিপস টোফেল বইটা হচ্ছে অ্যাডমিশনের বাইবেল, কারণ 60% কোশ্চেন ক্লিপস টোফেল, ব্যারন্স টোফেল থেকে আসে। আচ্ছা আচ্ছা বুঝছো, আচ্ছা। তো আমরা হ্যাঁ ইনশাল্লাহ আমাদের যে ক্লাসগুলো থাকবে এটা এই জিনিসগুলো থেকেই থাকবে, কন্টেন্ট গুলা। আচ্ছা আচ্ছা। তো হচ্ছে যারা যারা জিজ্ঞেস করতেছিলা যে ভাইয়া হচ্ছে অ্যাডমিশনের জন্য কোন বই পড়বো, তা তো হচ্ছে জেনে নিলা। হ্যাঁ, এবং হচ্ছে যে এই জিনিসটা খেয়াল রাখবা যে হইতেছে, দেখো আমরা তো আসলে বাংলাদেশি, তো হচ্ছে যে তুমি দেখো এখন ধরো যদি এরকম হয় যে ধরো যে অন্য কোনো দেশে বাংলার ধরো কোনো একটা বই পড়াবে, এখন ধরো আমেরিকার কোন একজন রাইটার বাংলার বই লিখলো, আর আমাদের দেশের ধরো কোন একজন প্রখ্যাত লেখক সে একটা বাংলা বই লিখলো, কারটা হচ্ছে বেশি ভালো হবে এটা তোমরা নিজেরাই বুঝতেছো। তো ইংরেজির জন্য ব্যাপারটা আসলে একই, যে আমরা আসলে বাংলা ভাষাভাষী মানুষ, আমাদের মাতৃভাষা তো ইংরেজি না, আমরা যদি একটা ইংরেজি বই লিখি আমাদের আসলে স্ট্যান্ডার্ডটা কিরকম হবে, আর যাদের হচ্ছে আসলে মাতৃভাষাটাই হচ্ছে ইংরেজি, ওরা যদি আসলে একটা ইংরেজি বই লেখে ওদের আসলে কোয়ালিটি কিরকম হবে, তোমাকে তো কোয়ালিটি বুঝতে হবে। এবং হচ্ছে ব্যাপারটা তো এমন না যে আমি ইংরেজি শিখলাম বাংলাদেশে পার করে গেলাম, তোমাকে কিন্তু সবাইকে কিন্তু মোটামুটি লাইফে একটা এসেছে কিন্তু হচ্ছে বিদেশে উচ্চশিক্ষার জন্য যাওয়া লাগে। তো তখন তুমি গিয়ে দেখলে যে তোমার আশেপাশে সবাই খুব হচ্ছে ভালো ইংরেজি বলতে পারতেছে, তুমি মানে ধরো একটা জিনিস জানো, এখন ধরো তুমি রিসার্চ ওয়ার্ক করছো বা ধরো তুমি আইনস্টাইনের মতো করে সুপারিশ করে ফেলছো, তোমার তো আরেকজনকে বুঝাইতে হবে, তুমি বুঝাবা কেমনে? ওই বুঝানোর জন্য হলেও তুমি জানা দরকার, তাই না? আচ্ছা, তো হচ্ছে এইটুকু গেল। এবং আচ্ছা আরেকটা ঠিক ছোট্ট আছে। একটা কথা বলি, সেটা হচ্ছে মানে আমরা অনেকে জানি না যে ইংলিশে এমন কিছু শব্দ আছে, যেমন সাপোজ আমরা জানি, আমরা আপামর জনতা, ম্যাঙ্গো পিপল, আমরা জানি যে ভাই বেটার হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই না? হ্যাঁ কিন্তু বেটার কিন্তু মেইন ভার্ব হিসেবেও কাজ হয়, এটা আমরা অনেকেই জানি না। আমরা যেমন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চেনে আসছিল, ট্রাই টু বেটার ইউর রেজাল্ট। তো এখানে বেটার কিন্তু এটা মানে বেটার ইজ ইকুয়াল টু ইমপ্রুভ, ট্রাই টু ইমপ্রুভ ইউর রেজাল্ট। তো তুমি যদি এটা না জানো, তুমি তো বলবা যে ভাই এ তো ভুল করছে। বুঝছো, এক্স্যাক্টলি। তো আমরা যে কতখানি মানে ল্যাকিংসে আছি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ। আচ্ছা ভাই, এখানে হচ্ছে যে ওই যে আরেকজন এখানে কমেন্ট করছে ভাইয়া, যে হচ্ছে যে ভোকাবুলারির জন্য কি করা যায়? হ্যাঁ, আমি মানে ভোক্যাব আর হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম ভাইয়া, Synonym? এটা আমি ওই যে টোটাল যখন আমি কোর্স নিয়ে ডিসকাস করব তখন আমি বলবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে ওগুলো থেকে গেল। আচ্ছা ওকে ফাইন। আর ভাই হচ্ছে কয়েকজন বলতে ভাই একটু আপনি হচ্ছে রাইটার্স এর নামগুলো হচ্ছে একটু কমেন্ট আকারে লিখে দিন, ওটা লিখে দিন, হ্যাঁ সমস্যা হ্যাঁ, নাই। আমি কমেন্ট আকারে লিখে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আর এরপরে হচ্ছে যে প্রান্তিকা দেব ও প্রশ্ন করছে, ভাইয়া মেডিকেলের জন্য অ্যাপেক্সটা কি হবে নাকি আরো কিছু লাগবে মেডিকেলের জন্য? আসলে ভাই অ্যাপেক্সটা প্র্যাকটিস করার জন্য ভালো, কিন্তু আমি অ্যাপেক্সটা কি বলবো লাইভে এসে, এখন অ্যাপেক্সে আসলে মানে অনেক প্রিন্টিং মিস্টেক আছে। তো তুমি যদি নিজে থেকে অ্যাপেক্সটা প্র্যাকটিস করতে চাও, দেন ইউ উইল বি কনফিউজড। হয়তো তুমি একটা জিনিস ওখানে ভুল দেওয়া আছে, ওটা প্রিন্টিং মিস্টেক, তুমি কিন্তু ওটা জেনেই পড়ে যাবে। এন্ড আমি একাধিক ভুল দেখাতে পারবো, হিউজ ভুল আছে
প্রিন্টিং মিস্টেক আছে। তো তুমি যদি অ্যাপেক্সটা সলভ করো নিজে নিজে, তখন তো তুমি জানবাই না যে তুমি ভুল পড়তেছো। এজন্য আমি বলবো, যদি অ্যাপেক্স তুমি তখনই সলভ করবা যখন তুমি কারো আন্ডারে থাকবা, যখন তুমি কোনো কোর্স অলরেডি করে ফেলেছো বা তোমার একটা গাইড আছে, যেই গাইডের আন্ডারে তুমি থাকবা, কারণ তোমার কোনো কনফিউশন হলে তুমি তখন তার কাছ থেকে বুঝে নিতে পারবা। হ্যাঁ, একা একা ট্রাই করো না অ্যাপেক্সটা সলভ করার, এটা আমি মানে মানা করব আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো এটুকু গেল। আর হচ্ছে যে এরপর তাহমিদুল ইসলাম অমি, ও হচ্ছে জানতে চাইছে ভাইয়া আইবিএ ইংলিশের জন্য কি করা যায়। আইবিএ, ওকে, খুব সুন্দর কোশ্চেন। আইবিএ এর প্যাটার্নটা হচ্ছে টোটালি ডিফারেন্ট ফ্রম এনি আদার ইউনিভার্সিটি অ্যাডমিশন কোশ্চেন। ঠিক আছে, এখানে আইবিএ তে যেটা মেইনলি হয়, সেখানে আসে হচ্ছে ম্যাথ, ইংলিশ, অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি অ্যান্ড তোমার বিজনেস নলেজ কিছু আসে, ওটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটির মধ্যেই পড়ে। তো ইংলিশের জন্য যে ব্যাপারটা হয়, ইংলিশে খুব বেশি ভোক্যাবে, আসলে তোমরা যারাই অ্যাডমিশন দাও না কেন, তুমি দেখবা আমি কোশ্চেন অ্যানালাইসিস করে আমার মাথা ঘুরে গেছে যে 80%, 80 to 85% কোশ্চেন কিন্তু ভোক্যাব থেকে আসছে। হ্যাঁ, তো আইবিএ তো এরকম। হ্যাঁ, আর আইবিএ তে তোমাকে যেটা দিবে ম্যাক্সিমাম থাকে হচ্ছে পিন পয়েন্ট এরার, অর্থাৎ তোমাকে একটা সেন্টেন্স দিবে, সেন্টেন্সে ধরো 5টা শব্দের নিচে আইবিএ তে কিন্তু 5টা অপশন থাকে। হ্যাঁ, তো প্রত্যেকটা ধরো 5টা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করে এবিসিডি দিল, তোমাকে ভুলটা খুঁজতে হবে। তো এখানে একটা খেলা আছে, সেটা হচ্ছে সেন্টেন্স কারেকশন আর পিন পয়েন্ট এরার, এমন একটা টপিক, এটাকে আমি বলি সেট মেনু। ধরো তুমি কোনো রেস্টুরেন্টে খাইতে গেলা, তো খেতে গিয়ে আমরা চুজ করি না যে ফ্রাইড রাইস উইথ চিকেন ফ্রাই উইথ চিলি চিকেন উইথ ভেজিটেবল, ইটস লাইক সেট মেনু। অর্থাৎ ওই পিন পয়েন্ট এরার মানে করতে হলে তোমাকে সব টপিকই জানতে হবে। হ্যাঁ, তো এটার জন্য আসলে ওই যে বললাম, ইন্ডিভিজুয়াল কোনো বই ভায়া নাই, তবে কিছু টপিক আছে যে টপিকগুলো করলে ইনশাল্লাহ তোমরা পারবে। যেমন অ্যানালজি আছে, তারপরে হচ্ছে তোমার সিনোনিম অ্যান্টোনিম তো আছেই, তারপরে কিছু বেসিক গ্রামার আছে, ওই যে টোফেল আছে। হ্যাঁ, আইবিএ করতে গেলেও তোমার টোফেল লাগবে, মাস্ট। আচ্ছা ঠিক আছে, তো এরপর হচ্ছে স্টুডেন্টদের কোশ্চেন ছিল যে হচ্ছে যে ওই যে ভাইয়া আমাদের হচ্ছে আমাদের তো অ্যাডমিশন মেইনলি তিনটা, একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং, একটা হচ্ছে ভার্সিটি এবং আরেকটা হচ্ছে যে মেডিকেল। তো এখন কথা হলো যে ভাইয়া যে তিনটার প্রিপারেশন কি আসলে একই রকম নাকি আলাদা? ডিফারেন্ট। তিনটার বলতে কি, তুমি যদি ভার্সিটি অ্যাডমিশন আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, মানে ভার্সিটির ইংলিশ আর ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন ইংলিশ কাইন্ড অফ সেম, আর মেডিকেলেরটা ডিফারেন্ট। হ্যাঁ, আর আইবিএ টা তো টোটালি ডিফারেন্ট। ওটা টোটালি আলাদা। আচ্ছা ঠিক আছে, টোটালি ডিফারেন্ট। হ্যাঁ, তো যার প্রশ্ন ছিল তার উত্তর হচ্ছে যে আমাদের ভার্সিটি ইংলিশ এবং ইঞ্জিনিয়ারিং ইংলিশে মোটামুটি একই রকম, মেডিকেলটা হচ্ছে টোটালি আলাদা। ওকে, হ্যাঁ, এবং যদি তোমরা কোশ্চেন ঘাটাঘাটি করো তাহলেও বুঝবা। ওকে, মানে হচ্ছে বাট একটা প্যাটার্ন আছে, ওই প্যাটার্ন নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব আজকে, সমস্যা নাই। আচ্ছা, আর হচ্ছে যে ওই যে অনেকে হচ্ছে চাচ্ছিল যে ভাইয়া হচ্ছে একটা কমপ্লিট গাইডলাইন দাও, এখন থেকে কি করবে। ধরেন ভাই এখন একদম জিরো নলেজ, আমি হচ্ছে এখন শিখতে চাই, কিভাবে শিখতে পারি, কমপ্লিট গাইডলাইন। আচ্ছা, এটা হচ্ছে এক এক পর্যায়ের স্টুডেন্টদের জন্য এক এক রকম গাইডলাইন। তোমরা যারা একাডেমিকে আছো, তোমাদেরকে আমি আগে বলবো যে তোমাদের একাডেমিকের যেই টপিকগুলো আছে, সেই টপিকগুলো ক্লিয়ার করার পাশাপাশি তুমি তোমার বেসিকগুলোকে ক্লিয়ার করো। অর্থাৎ তুমি একেবারে পার্টস অফ স্পিচ থেকে শুরু করো, তুমি টেন্স থেকে শুরু করো। হ্যাঁ, কারণ তোমাদের হাতে হিউজ সময় আছে। হ্যাঁ, আর প্রচুর পরিমাণে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করো ভাই, আল্লাহর রাস্তে আমি সবাইকে বলতেছি, তোমরা ফ্রি হ্যান্ড রাইটিংটা প্র্যাকটিস করো। কারণ আজীবন তুমি কোনো জবের ইন্টারভিউ দিতে যাবা ভাই, তোমার যদি ফ্রি হ্যান্ড রাইটিং ভালো না থাকে, তুই কিন্তু পারবা না সেখানে। তুমি আইএলস দিবা, আইএলস এ ম্যাক্সিমাম পোলাপান ধরা খায় রাইটিং এ, রিডিং এ হিউজ নাম্বার ওঠে, স্পিকিং এ হিউজ নাম্বার ওঠে, তারপরে তোমার লিসেনিং এ হিউজ নাম্বার ওঠে, কিন্তু ধরা খায় রাইটিং এ। তো এই জন্য কমপ্লিট গাইডলাইনটা হচ্ছে তুমি একদম বেসিক থেকে একদম পার্টস অফ স্পিচ থেকে শুরু করো, এরপরে কনজুগেশন অফ ভার্বস আছে, তারপরে হচ্ছে তোমার টেন্স আছে, হ্যাঁ, সিকোয়েন্স অফ টেন্স আছে। তো এগুলো করতে করতে আস্তে আস্তে তোমার ভেতরে যখন কনফিডেন্স লেভেলটা আসবে, তুমি আলটিমেটলি তুমি মজা পাবা। এখানে অ্যাডমিশনের পোলাপানদের যেটা হয়, ম্যাক্সিমাম আমি দেখছি ভাই ইংলিশ ভাল লাগে না। কেন ভাল লাগে না জানো? এখন পারি না। মানে সায়েন্সের পোলাপানদের মেইন একটা কমন থিওরি হচ্ছে, প্রথম দিকে থাকে ভাই ইংলিশ ইজ ড্যাম কেয়ার। হ্যাঁ,
ইংলিশ তো কোনো সাবজেক্টই না, বা ধরার সময় নাই, পরীক্ষা 3 মাস আগে একটা কোর্স করে এলো মনে। কিন্তু ভাই তুমি, হ্যাঁ কোর্স করে নিব না, কিন্তু তুমি তো তোমার এখনকার জন্য বীজ বপন করতেছো না। তুমি এখন শিখবা হচ্ছে তোমার অ্যাডমিশনের জন্য। তুমি যদি অ্যাডমিশনে কোনো ভালো ভার্সিটিতে চান্স না পাও, কেউ তোমারে জিগাইবো না যে তুমি কি এসএসসি তে গোল্ডেন পাইছো, তুমি এইচএসসি তে গোল্ডেন পাইছো, তুমি কোন কলেজে ছিলা, তুমি এনডিসি তে ছিলা কিনা, না কোন জায়গায় ছিলা। সবাই জিজ্ঞেস করবে তুমি কোন ভার্সিটিতে পড়ো, তুমি কোন সাবজেক্টে পড়ো। তো এটার জন্য তোমাকে এখন থেকেই কমপ্লিট করতে হবে। এবং আহ, তুমি এখান থেকে শুরু করো। যারা অ্যাডমিশন দিবা তাদের জন্য বলবো তোমরা প্র্যাকটিস করো না তাই পারো না। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে তুমি আগে একটা কোশ্চেন ব্যাংক খোলো, ইংলিশের একটা কোশ্চেন ব্যাংক খুলে দেখে দেখে আনসার দেখে দেখে এবং বুঝে বুঝে তুমি ধরো 2টা ভার্সিটির কোশ্চেন সলভ করো। তুমি যখন 2টা ভার্সিটির কোশ্চেন সলভ করবা, তোমার ভেতরে কিন্তু একটা কনফিডেন্স গ্রো করবে। তখন তুমি যখন আর একটা না দেখে করতে যাবা, তুমি দেখবা ভার্সিটিতে কিন্তু প্রচুর রিপিটেশন হয়। ইউনিভার্সিটিতে প্রচুর রিপিটেশন হয় কিন্তু কোশ্চেন। এই জন্য তুমি যখন 2টা সলভ করবা, তখন তুমি কিন্তু আলটিমেটলি ওইটা 40% হলো সলভ করতে পারবা। দেন ইউ উইল ফিল রিলিভ, হ্যাঁ যে না আমি পারছি। এইটা খুব দরকার। সো তোমাকে প্র্যাকটিস করতে হবে। আর কিভাবে করবো সেটা তো আমরা বলবোই। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এখন অনেকে হচ্ছে একটা কথা বললো যে ভাই যে ফ্রি হ্যান্ড রাইটিং যে করবো, এটা হচ্ছে যে ও লিখলো এরপরে কি, এরপর কি করবে আসলে, চেক করাবে কাকে দিয়ে, নাকি ওটা ওভাবে রেখে দিবে? আচ্ছা না না না, এখানে প্রচুর আমরা আমরা কিন্তু অ্যাটলিস্ট যারা টেকনোলজি সম্পর্কে অবগত ছিলাম না, তারাও এই প্যান্ডেমিকে কিন্তু মানে অ্যাকাস্টম হয়ে গেছে টেকনোলজি। তুমি গ্রামারলি ইউজ করো। তুমি গ্রামারলি বলে একটা অ্যাপ আছে, তুমি পিসিতে যাও, গ্রামারলিতে তুমি ওটা তোমাকে ছবি তুলে সাবমিট করো, অটোমেটিকও বলে দিবে। তাছাড়া তুমি যখন বেসিক স্ট্রাকচার গুলো জানবে, তুমি যখন সিনট্যাক্স সিমেন্টিক্স অনুযায়ী তুমি তোমার সেন্টেন্স গঠন করতে পারবা, তখন তুমি নিজেই তোমার নিজের টিচার হয়ে যেতে পারবা। তুমি নিজেই বুঝবা যে না আমার এটা ভুল হচ্ছে। যেমন দেখো, ইংলিশ মিডিয়ামের পোলাপান তারা কিন্তু, তুমি যখন একটা ভুল সেন্টেন্স তাকে দিবা, যেমন ধরো স্কলাস্টিকা বলো, আইএসডি বলো, হ্যাঁ ডিপিএস বলো, দিল্লি পাবলিক স্কুল, তুমি যখন তাদেরকে একটা ভুল সেন্টেন্স দিবা, তারা কিন্তু এটা বলে দিবে যে এটা ভুল। কেন কেন এটা ভুল এটা জানে না, কেন এটা ভুল এটা জানে না, কিন্তু এটা যে ভুল এটা তারা জানে। এটার কারণটাই হচ্ছে একটা প্র্যাকটিস। প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট, এটা আসলে মানে খুবই সত্য একটা কথা। আচ্ছা ওকে। তো এখন হচ্ছে যে ওই যে আরেকজন একটা কথা বললো যে ভাইয়া আমাদের হচ্ছে এই যে মানে একাডেমিকের জন্য বা এইচএসসি লেভেলের জন্য, মানে এইচএসসি গ্রামার যে আছে, গ্রামার শেখার জন্য কোন বইটা ফলো করতে পারে একাডেমিকের জন্য? গ্রামার শেখার জন্য আমি একটা বই লিখতেছি, আমার বইটাই দিয়ে দিব না। গ্রামার শেখার জন্য আমি আমি আগেই বলেছি যে ইন্ডিভিজুয়াল আসলে ওরকম কোনো বই নাই, সাজানো ওরকম কোনো বই নেই, বিভিন্ন জায়গায় ছড়ানো ছেটানো, যেটা আসলে যারা বিশেষ করে আমাদের তো ম্যাক্সিমাম বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তারা বুঝতে একটু সমস্যা হয়ে যাবে, কারণ অনেক বই, এক একটা বই এক একটা জায়গার জন্য ভালো। তো আমরা ইনশাল্লাহ একাডেমিকের কোর্স নামাবো, তোমরা আমাদের কোর্সের সাথে থাকো, ইনশাল্লাহ ইউ উইল ফিল নো রিগ্রেট। ঠিক আছে, আমাদের কোর্সেই আমরা শেষ করে দেবো। কারণ আমি আমি পার্সোনালি আমি কোনো ইন্ডিভিজুয়াল বই ফলো করি না, আমি প্রত্যেকটা রুল আমার মতো করে শেখাই, হ্যাঁ ধরে ধরে। তো ইনশাআল্লাহ ইট উইল বি বেটার ফর ইউ। আচ্ছা ঠিক আছে। তো এখন হচ্ছে ভাইয়া, তো তাহলে হচ্ছে যে এখন মোটামুটি আচ্ছা, আর ইংলিশ ফার্স্ট পেপারটা কি করতে পারে? আচ্ছা হ্যাঁ, এখানে একটা কথা বিশেষ করে আমি তাদেরকে বলছি যারা এইচএসসি এর ক্যান্ডিডেট, তোমরা কিন্তু আগে ইংলিশ ফর টুডে ধরতাই না, কিন্তু তোমাদের কিন্তু এখান থেকে উইদাউট ক্লুজটা আসে, হ্যাঁ। এবং টেক্সট রিলেটেড আমি দেখেছি ঢাকা ইউনিভার্সিটি এই ইউনিটে মানে টেক্সট রিলেটেড অনেক কিছু আসে, যেমন থিমও দিয়ে দেয়, হ্যাঁ থিম অফ, হ্যাঁ ওটা আসে, সাস্টেও আসে। রাইট রাইট। তো এটার জন্য যেটা করবা সেটা হচ্ছে একদম লাইন টু লাইন একটু ভালো করে, খুব ভালো করে পড়তে হবে। আমরা ইনশাল্লাহ সামনেই সায়েন্স আড্ডা থেকেই একাডেমিকের কোর্স লঞ্চ করতে যাচ্ছি, এটা আগে থেকেই বলে দিলাম, যেখানে তোমাদেরকে ইংলিশ ফর টুডে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে সিনোনিম সহ
গ্রামাটিক্যাল রুলস সহ পড়ানো হবে। ওইটা পড়ালে আশা করি আর এই কোশ্চেন আসবে না যে ভাই ইংলিশ ফার্স্ট পেপার শেষ করব কবে, মানে কেমনে। এবং কারণ ইংরেজি কিন্তু পড়া লাগবে। হ্যাঁ এক্স্যাক্টলি। এবং হচ্ছে যে আমি এটা বললাম যে তোমরা হচ্ছে শুরু থেকে হচ্ছে একটু অ্যাডমিশনের কোশ্চেনগুলো দেখবা, তাহলে হচ্ছে আইডিয়া পাবা। মানে তুমি যদি ভাবো যে হচ্ছে এইচএসসি পর গিয়ে করে নিব না, এইচএসসি পর তুমি গিয়ে দেখবা যে হচ্ছে পারতেছো না, আর তুমি যে শিখবা সময়ও নাই। কারণ হচ্ছে তোমার সময় কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। তো এখন যেহেতু তোমার সময় পাইছো, সময়টাকে কাজে লাগাও। আর ধরো যে তুমি ধরো যে এখন বায়োলজি পড়লা, এখন ধরো যে আমি কলেজে যা বায়োলজি পড়ছি, তো আমার তখন কোনো কিছুই লাগতেছে না। আমি যদি কথার কথা যদি বায়োলজি নাও পড়তাম কলেজে, খুব একটা কিছু যায়ও আসতো না। কিন্তু ইংরেজি তুমি হচ্ছে যে পড়লে এইটা কিন্তু তোমার সাধারণ কাজে লাগবে। তোমাকে হচ্ছে এই জিনিসগুলো বুঝতে হবে যে আসলে কোন জিনিসটা আসলে আমার সব সময় লাগবে এবং কোন জিনিসটা আমার লাগবে না। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তো এইটুকু গেল। আচ্ছা, তো এরপর ভাই অনেকে যেটা বলতেছে, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, তুমি ওই কোশ্চেনটা নিয়ে আমরা মনে হয় একটু কোর্সের ব্যাপারে, মানে আমরা একটু কিভাবে ওদের ইংলিশের গাইডলাইনের মধ্যে চলে যাব আমরা। হ্যাঁ এক্স্যাক্টলি, ঠিক আছে। তো তাহলে হচ্ছে অনেক একটা কোশ্চেন ছিল যে ভাইয়া হতেছে কিভাবে আসলে একদম শুরু থেকে প্রিপারেশন নিব, সিনোনিম অ্যান্টোনিম কেমনে করব, এছাড়া হচ্ছে যে গ্রামার তো আসলে ওভাবে হচ্ছে বই না পড়ে কিভাবে প্র্যাকটিস করা যায়, আর আরো যা যা হচ্ছে কোশ্চেন আছে ভোকাবুলারি কি আমি ইমপ্রুভ করব, সবগুলো নিয়ে হচ্ছে এখন একটা ভাইয়া ফাইনাল টাচ দিয়ে দেবে। আচ্ছা, তো আচ্ছা, প্রথম কথা হলো তোমরা যেহেতু আমাদের ইনশাআল্লাহ আগামীকাল থেকেই মেডিকেলের ইংলিশ ক্লাসটা শুরু হয়ে যাবে, আগামীকালে একটা ক্লাস হবে। তো তোমাদের আগে যারা মেডিকেল অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি কিছু বলি। সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে তোমাদের, আমি যেটা অ্যানালাইসিস করে এতদিন দেখেছি সেটা হচ্ছে মেডিকেলে তোমাদের সব থেকে বেশি যেই দুইটা টপিকের উপর কোয়েশ্চেন হয় সেটা হচ্ছে সিনোনিম এবং অ্যান্টোনিম, অর্থাৎ ভোক্যাব পার্ট সব থেকে বেশি কোশ্চেন হয়। দেন হয় ফ্রেজ এন্ড ইডিয়ামস এর উপর, যেটা বাংলায় আমরা বাগধারা নামে চিনি। এরপরে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা এক কথায় প্রকাশ নামে চিনি। স্পেলিং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। আচ্ছা, এই কটা হচ্ছে তোমার ভোক্যাব পার্ট। খুব দুর্ভাগ্যজনক বিষয় হলো আমরা যারা অ্যাডমিশনের ক্লাস করাই তারা ভোক্যাবটা শুধু মানে শীট দিয়েই আমাদের মনে করে যে রেসপন্সিবিলিটি শেষ, এবার স্টুডেন্ট বাসায় পড়লো কি না পড়লো এটা আমার দেখার দরকার নাই, আর শুধু কোশ্চেনে আমি কয়টা দিয়ে দিলে আমাদের হয়ে যাবে। বাট আমি তোমাদেরকে বলতে চাই এই ভোক্যাব মনে রাখার বা পড়ার কিছু ওয়ে আছে, এখানে কিছু শর্টকাট টেকনিক আছে। কি টেকনিক গুলো? অনেকে নেমানিক ভোকাবুলারির নাম শুনেছি না? নেমানিক ভোক্যাবটা হচ্ছে যে একটা শব্দ কে কত সহজ উপায়ে মনে রাখতে পারে ছন্দ দিয়ে। কিভাবে? যেমন ধরো অ্যাভরের বাংলা হচ্ছে প্রচন্ডভাবে ঘৃণা করা, টু মাচ হেট্রেড। এখন এই অ্যাভরটাকে আমি মনে রাখি কি করে? আয় ভরে দেই। আমরা কারে ভরে দেই? যাদেরকে আমরা ঘৃণা করি। সুন্দর মনে থাকলো। আচ্ছা, আরেকটা হচ্ছে অরি, AWRY, অরি মানে হচ্ছে আঁকা বাঁকা। এখন অরিটা আমি মনে রাখি কিভাবে? ঐশ্বরিয়া রায় আঁকা বাঁকা নাচে। এ ফর ঐশ্বরিয়া, রি ফর রাই। ঐশ্বরিয়া রায় আঁকা বাঁকা নাচে। এখন কথা হলো, যে সমস্ত টিচার, এখন আমিও তোমাদেরকে নেমানিক ভোকাবুলারি পড়াতে পারি, কিন্তু আমি পড়াবো না। কেন পড়াবো না? কারণ আমি যেই ছন্দে মনে রাখতে পারি তুমি ওই ছন্দে নাও মনে রাখতে পারো, তোমার জন্য এটা নাও ইজি হতে পারে। এজন্য তোমাকে প্রথমে ওয়ার্ডটা নিয়ে একটু থিঙ্ক করতে হবে যে এটা আমি কিভাবে মনে রাখতে পারি। আমাদের আশেপাশে বহুত কিছু ছড়ানো ছিটানো আছে যা দিয়ে মনে রাখা যায়। আচ্ছা, এরপরে যে কোশ্চেনটা হলো আমরা এটা কিভাবে পড়বো। ভাইয়া এটা তোমাদেরকে ওইভাবে তোমাদের প্রেসার দিব না, ইনশাল্লাহ তোমরা কালকের ক্লাসটা করলেই বুঝবা। আমার মেইন টার্গেট থাকবে, আমি আগামীকাল যেটা করব আমি তোমাদেরকে আগে থেকে একটু কি বলে ডিক্লেয়ার দিয়ে রাখি। আমার আগামীকালের ক্লাসটা হবে টোটালি কোশ্চেন অ্যানালাইসিস। অর্থাৎ আমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট জানি না যে আসে কি, কেমনে আসে, কোথা থেকে আসে। এক্স্যাক্টলি। আমি বিগত 3 বছরের মেডিকেলের কোশ্চেন আগামীকাল আমি অ্যানালাইসিস করব। তোমরা নিজের চোখে নিজেরা দেখবা, আমার কথা বিশ্বাস করার দরকার নেই, নিজেরা দেখবা যে কোন টপিকটা বেশি আসে। এবং সিনোনিম অ্যান্টোনিম আমি যেটা করব, আমার প্রতিটা ক্লাসে আমি মিনিমাম 20টা সিনোনিম অ্যান্টোনিম আমি রাখবো।
কেন রাখবো? আমি যখন ওই 20টা তোমাদেরকে পড়াবো, তোমরা কিন্তু বই পড়লে অনেকেরই মনে থাকে না, কিন্তু আমি যখন সেটা তোমাদের ট্যাবে লিখবো যে অ্যাভর ABHOR, এটা তোমার ব্রেন হিট করবে, এবং তোমরা 20টা থেকে 80টা ওয়ার্ড শিখবা। কিভাবে শিখবা? একটা ওয়ার্ডের 4টা অপশন থাকে, তো আমি যখন 4টা অপশনেরই তোমাকে মিনিং করে দিব, অটোমেটিক সেটা তোমার মাথায় ক্যাচ করবে কিন্তু, তাই না? সো আমি তোমাদেরকে প্রতিদিন এই সিনোনিম অ্যান্টোনিম ধরবো, ফ্রেজাল ইডিয়ামস, স্পেলিং, মানে তোমাদেরকে শুধুমাত্র শীট দিয়েই ক্ষান্ত না, আমি তোমাদেরকে করিয়ে দিব যে গ্রামারের পাশাপাশি এই সিনোনিম অ্যান্টোনিম, এই অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এই ফ্রেজাল ইডিয়ামস, এই স্পেলিং তোমাদেরকে অল্প অল্প করে তোমাদের মাথায় ঢুকে যায়, এবং সবগুলো কোথা থেকে থাকবে? বিগত বছরের কোশ্চেন থেকে থাকবে, যেটা প্রচুরভাবে রিপিট হয়। ঠিক আছে, তাহলে ভোকাব পার্টে আশা করি তোমরা বুঝতে পেরেছো যে আমরা কিভাবে করব। এরপরে আমরা গ্রামারে যাব। গ্রামারে এখানে আমি বললাম যে আমি কালকেই কোশ্চেন অ্যানালাইসিস করব। এবার কোশ্চেন অ্যানালাইসিস করার পরে এরপরে ওই টপিক ধরে ধরে পরের ক্লাস থেকে ভোকাব গ্রামার, তাতে করে কি হবে? তোমাদের একটা প্যারালাল সিকোয়েন্স মেইনটেইন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে আসো যারা এ ইউনিটে দিবা বা ডি ইউনিট, আমি মেডিকেল তোমাদেরকে বলতেছি, শোনো ভালো করে শোনো, যারা মেডিকেলে অ্যাডমিশন দিবা তাদের জন্য ডি ইউনিটে অ্যাডমিশন দেওয়া ফরজ, ফরজে কিফায়া না, ফরজে আইন। কেন ফরজে আইন? কারণ ডি ইউনিটে আসে কি? ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান। ভাই তুমি কেন রিস্ক নিবা? তুমি দাও না, অন্তত যদি মেডিকেলে, আল্লাহ আমি দোয়া করি সবাই চান্স পাক, যদি চান্স পেয়েও যাও বলতে তো পারবা যে আমি ডি ইউনিটেও চান্স পাইছি, তাই না? তো তোমরা যেহেতু মেডিকেলে, যেহেতু 10 মার্কস জিকে, 15 মার্কস ইংলিশ, এই দুইটা জিনিস আছে, তো এই দুইটা তোমার শেখা হয়ে গেল। এখন তোমাকে যেটা শিখতে হবে, বাংলাটা একটু শিখতে হবে। বাংলাটা যদি শিখতে পারো তোমরা ডি ইউনিট করতে পারবা। আচ্ছা, তো এবং মেডিকেলে তোমাদেরকে আরো ভালো করে বলতেছি ভাই, ইংলিশ পরে করব কোনো সুযোগ নাই। 0.25 এর কারণে 100 জনের পেছনে চলে যাবা, বহুত নজির আছে এরকম। 100 না, 1000 হইতে পারে, 1000 হইতে পারে না, আমি 16 সালের কথা বলতেছি। হ্যাঁ, 16 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছিল জয়, রাজুকের ফার্স্ট বয়, হ্যাঁ, আমার স্টুডেন্ট ছিল, অভিষেক কর্মকার জয়। আচ্ছা আচ্ছা, ও না, জয় হচ্ছে আরেকটা জয়, তো অভিষেক কর্মকার না, আরেকজন। আচ্ছা, ও 0.25 এর কারণে ঢাকা মেডিকেল থেকে সলিমুলদের চলে গেছে, 100 জনের পেছনে চলে গেছে। হ্যাঁ, এক্স্যাক্টলি, বুঝছো? তো এইগুলো খুবই দুঃখজনক, এবং তখন হাই করা ছাড়া কোনো উপায় থাকবে না। ভাই তুমি এইচএসসি 2বার দিতে পারবা, হ্যাঁ 3বারও দিতে পারবা, কিন্তু তুমি জীবনে অ্যাডমিশন দিতে পারবা না, কারণ মেডিকেল ধাপ করে দেখা গেলো বলে দিল যে আগামী বছর থেকে সেকেন্ড টাইম বন্ধ, শেষ। আচ্ছা, তো এবার আসো যারা এ ইউনিট এক্সাম দিবা, আমি তোমাদেরকে বলবো প্রিপেয়ার ইয়োরসেলফ ফর এ এন্ড ডি বোথ, একসাথে ইংলিশটা হয়ে যাবে ইনশাআল্লাহ। তো এই ইউনিটে তোমাদের যেটা আসে সেটা হচ্ছে মেডিকেল থেকে ডিফারেন্ট আসে। ডিফারেন্টটা বলতে তোমাদের ম্যাক্সিমাম পোরশন থাকে কম্প্রিহেনশন থাকে। তো তোমাদের ফার্স্ট ক্লাস ইনশাআল্লাহ লঞ্চ হবে, ফার্স্ট ইংলিশ ক্লাস আগামী থার্সডে রাত 8টায়। ওই দিনও তোমাদের আমি কোশ্চেন অ্যানালাইসিস করব, মানে 3 বছরের কোশ্চেন অ্যানালাইসিস করে কি কি আসে সেটা তোমরা তখনই দেখতে পাবা। এর পরের দিন আমরা কম্প্রেনশন শিখবো, অর্থাৎ কম্প্রেনশন কিভাবে করব, কিভাবে সেটা সলভ করবো, এটা অনেক হিউজ একটা জিনিস। ঠিক আছে, এরপরে আমরা যেটা করব, এখানে সেন্টেন্স কারেকশন আসে, বেশ এটা আসে, এটা বলছি যে ফুল 2 তোমাদেরকে সকল গ্রামার শিখতে হবে। আর তোমাদের ভোকাব পার্টের একই কথা, তোমাদেরও সবসময় ভোকাব পার্টটা আমি রাখবো প্রতিটা ক্লাসে। আর একটা পার্ট হচ্ছে যেটা নতুন, রাইটিং পার্ট। এই রিটেন পার্টটা কিন্তু যারা এ ইউনিট দিবা বা ডি ইউনিট দিবা তোমাদের জন্য রিটেন পার্টে কিভাবে তোমরা উন্নতি করবা বা কিভাবে তোমরা তোমাদের রাইটিং পার্টটাকে ডেভেলপ করবা, এখন থেকেই ইনশাআল্লাহ সেই সাজেশন তোমাদের জন্য থাকবে। হ্যাঁ, সো আমি এটাই বলবো যে তোমরা আমাদের সাথে কন্টিনিউ করো, ইনশাআল্লাহ ভালো হবে। হ্যাঁ, আর যারা একাডেমিক তোমাদের জন্য ভাই আমি বলতেছি, আমি কিন্তু তোমাদের মানে বলে না যে দেখে শেখো, থেকে শেখার থেকে দেখে শেখো। তোমাদের বড় ভাইদেরকে দেখে শেখো, যে তারা যে ভুলটা করছে তোমরা কইরো না। তোমরা এখন থেকেই দয়া করে একটু ইংলিশের জন্য প্রিপারেশন নাও। তোমরা যারা এইচএসসি ক্যান্ডিডেট তোমাদের জন্য বলতেছি, তোমাদের বেশ কিছু নতুন টপিক আছে, যেমন মডিফায়ার আছে, প্রোনাউন রেফারেন্স আছে, ফ্লো চার্ট আছে,
হ্যাঁ, রিপোর্ট রাইটিং আছে, এরপরে হচ্ছে থিম অফ পোয়েম আছে। আমরা তো ম্যাক্সিমাম টিচাররা থিম অফ পোয়েম বলে মুখস্থ কর, কিন্তু এই থিম অফ পোয়েম করার বেশ কিছু লিটারেরি টার্ম আছে। হ্যাঁ, সিমিলি, মেটাফোর, হাইপারবোল, তারপরে প্যারাডক্স, হ্যাঁ, অক্সিমোরো, এগুলো দিয়ে থিমটা করতে হয়। মানে দ্যার ইজ এ ডিফারেন্স বিটুইন থিম এন্ড সামারি। সামারি হচ্ছে তুমি কি বুঝছো, আর থিম হচ্ছে পোয়েট কি বুঝিয়েছে। তো এগুলো অনেক নতুন টপিক কিন্তু তুমি এইচএসসি তে উঠে পেয়েছো। তো আমি তোমাদেরকে বলছি অ্যাজ সুন অ্যাজ পসিবল, যেহেতু আমাদের ইংলিশ ফার্স্ট পেপারও অনেক জোর দিতে হবে, শুধু সেকেন্ড পেপার ধরলেই হবে না। তাই তোমাদেরকে যেটা করতে হবে দ্রুত তোমরা আমাদের সাথে, আমরা ইনশাল্লাহ খুব শীঘ্রই কোর্স লঞ্চ করতে যাচ্ছি, আমাদের সাথে তোমরা থাকবা। আমি একদিন ফার্স্ট পেপার, একদিন সেকেন্ড পেপার, আমাদের উইকে 2টা করে ক্লাস থাকবে। এই ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ঠিক আছে, এটা আমরা প্যারালালি শেষ করবো ইনশাল্লাহ। ঠিক আছে, এটা তোমরা করো। এবং আমি সাথে সাথে তোমাদেরকে যেটা করব, তোমরা যে এক্সট্রা বেনিফিট পাবা, অ্যাডমিশনের পোলাপান আমার উপর মন খারাপ করো না। তো যারা একাডেমিকে আমাদের সাথে থাকবা, তোমাদেরকে কিন্তু আমি আগে থেকেই অ্যাডমিশনের জন্য প্রিপেয়ার করব। অর্থাৎ তোমাদেরকে আমি এমন ভাবে এখন থেকে শেখাবো যাতে তোমাদের অ্যাডমিশনে গিয়ে অ্যাটলিস্ট ইংলিশ নিয়ে প্যারা খেতে না হয়। এক্স্যাক্টলি। ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তো তাহলে তো হচ্ছে মোটামুটি তো হইতেছে সবাই বুঝেই গেলা যে হচ্ছে যে আমরা এখানে কি করা উচিত বা কি করা উচিত না। তো বাট আমি সবাইকে যেটা বলবো যে সেটা হলো যে ইয়া করবা, ওটাকে কি বলে, যে হইতেছে নিজের সর্বোচ্চটা চেষ্টা করবা যে ভালো করার। তার কারণ হচ্ছে তুমি নিজে চিন্তা করো যে আসলে তুমি নিজে লাগবে কি লাগবে না, এবং তুমি চিন্তা করো যে আজকে থেকে 5 বছর বা 7 বছর পরে তুমি আসলে কি করতে চাও বা কোথায় যেতে চাও, ওখানে যাওয়ার জন্য তোমার আসলে কিরকম ইংরেজি জানা দরকার আসলে। হ্যাঁ, তো এটা হচ্ছে তুমি আসলে আমার নিজেরই চিন্তা করা উচিত। এখন ধরো এমন না যে মেডিকেল ভর্তি পরীক্ষার 1 মাস আগে আমি এখন ইংলিশ শুরু করবো, পেরে যাবো, ব্যাপারটা তো কখনই এমন না। ব্যাপারটা হচ্ছে তোমার প্রচুর প্র্যাকটিস করতে হবে, প্রচুর ধরে রাখতে হবে। এবং তুমি নিজেও বুঝো যে আসলে হইতেছে যে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা হয়তো বা 1 ঘন্টার, কিন্তু এই 1 ঘন্টা পরীক্ষা দেওয়ার জন্য 2 থেকে 2.5 বছরের প্রিপারেশন নেওয়া লাগে জাস্ট 1 ঘন্টার পরীক্ষার জন্য। তো এই জিনিসটা কিন্তু হচ্ছে আমাদের এটা একটু বোঝা দরকার। আচ্ছা, তো আমাদের হইতেছে মোটামুটি তো হচ্ছে যে আমরা তো সব কোশ্চেন আনসারই হচ্ছে দেওয়ার চেষ্টা করলাম। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার বলে রাখি তোমাদের জন্য। আমি এটা যদি আমি সাইমের সাথে ডিসকাস করিনি, আমি তোমাদেরকে বলছি যে তোমরা আমাদের সাথে যদি কানেক্টেড থাকো, ইনশাআল্লাহ আমরা ফিউচারে স্পোকেনের কোর্স লঞ্চ করব ইনশাআল্লাহ। কারণ তোমাদের যখন ইংলিশের গ্রামারের বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে, তখন তোমরা স্পোকেন ওই কোর্সটাতে গেলে বেনিফিটেড হবে। কারণ কি, এখন যদি স্পোকেন করো লাভ নাই ভাই। ঠিক আছে, কারণ তুমি ওই যে বললাম না, সেন্টেন্স গঠন করতেই জানো না, তুমি স্পিকিং শিখে তোমার লাভটা কি? তো তোমরা আমাদের সাথে থাকো ইনশাআল্লাহ, আমরা ইন ফিউচারে তোমাদেরকে দিব, এবং ইনশাআল্লাহ সার্টিফিকেশনেরও ব্যবস্থা থাকবে। এবং ধরো যে এটা দেখা যায় না যে আমরা হচ্ছে অনেকে বলি যে আচ্ছা ও কত সুন্দর ইংরেজি বলে, এবং ধরো তুমি হচ্ছে প্রথম তোমাকে আসলে দেখা হলো, এখন তুমি দেখা যায় সে খুব ভালো মতো ইংরেজি বলতে পারতেছে, তার সম্পর্কে কিন্তু তোমার হচ্ছে ধারণাটাই পাল্টে যাবে। এন্ড ধরো যে তুমি খুব ভালো হচ্ছে যে বাংলা পারো, বাট হচ্ছে যে ধরো তুমি ইংরেজিতে আটকে যাও, তুমি মানে যতই জ্ঞানী হও না কেন, ইমপ্রেশন কিন্তু আসলে নষ্ট হয়ে যায়। হ্যাঁ, তো এই কারণে হচ্ছে আসলে তোমার শুদ্ধভাবে যে কোনো একটা ভাষায় কথা বলা, সেটা বাংলা হোক বা ইংরেজি হোক, দুইটাই আমাদের জানা উচিত। বাংলা জানা উচিত হচ্ছে আমাদের দেশের জন্য, ইংরেজি জানা উচিত হচ্ছে সবকিছুর জন্য, কারণ আমাদের পড়াশোনা ইংলিশ বেসড। হ্যাঁ, গ্লোবাল, এক্স্যাক্টলি। কারণ হচ্ছে তুমি ধরো যখন ভার্সিটি বা তুমি মেডিকেলে পড়ো বা হচ্ছে যেখানেই পড়ো না কেন, তোমাকে কিন্তু বইগুলো কিন্তু ইংরেজিতে, পড়াশোনা করতে হবে ইংরেজিতে। এবং ধরো যে তুমি হচ্ছে তোমার জব রিসার্চ বা যে কোনো হচ্ছে পাবলিকেশন বলো, তুমি যতই হচ্ছে যে প্রেজেন্টেশন দিবা, কোনো প্রেজেন্টেশন কিন্তু বাংলায় হয় না, সবকিছু কিন্তু ইংরেজিতে হয়। এবং আমাদের হচ্ছে বইয়ের একটা সেশন আছে, ওই সেশনে হচ্ছে যে ধরো যে দেশের বা বিদেশের বিভিন্ন হচ্ছে শিক্ষক এসে তোমাদের হচ্ছে বিভিন্ন টপিকের উপর লেকচার দেয়, এবং ওনারাও কিন্তু লেকচার গুলো সব ইংরেজিতেই দেয়, কমপ্লিটলি ইংলিশে লেকচার দেয়। হ্যাঁ, তো তোমাকে হচ্ছে যে ইংরেজি নিজে পারতে হবে, তোমার হচ্ছে যে ইংরেজিটা বুঝতে হবে। হ্যাঁ, এবং হচ্ছে অবশ্যই ইংরেজিতে কথা বলতে পারতে হবে। তার কারণ আমি যদি ঠিক মতো কথা বলতে না পারি, তাহলে তো হইল না আসলে, আমি যতই বিদ্যার সাহায্য। তো আমার হচ্ছে গ্রামারটা জানা উচিত ফর আওয়ার একাডেমিক এন্ড অ্যাডমিশন পারপাস। আর হচ্ছে যে স্পোকেনটা জানা দরকার কেন, তোমরা নিজেরাই বুঝতে পারতেছো স্পোকেনটা কেন জানা দরকার। ঠিক আছে। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ইভেন শুধু সেটাই না, তুমি যখন তোমার ইংলিশের স্কিল ভালো হবে,
তুমি কিন্তু যে কোনো জায়গা থেকে, হ্যাঁ, মানে এই যে কিছুদিন আগে খালেদ মহিউদ্দিন ভাইয়ের একটা মানে পোস্ট পড়লাম। তোমরা জানো যে উনি ডয়েচে ভ্যালেতে আছেন, উনি একজন জার্নালিস্ট, বাংলা ডিপার্টমেন্টের হেড, মানে জার্মানিতে। তো ওনার একটা কথা বললাম যে আসলে আমরা যে বলি যে আমরা চাকরি পাচ্ছি না চাকরি পাচ্ছি না, আরে ভাই চাকরি পাওয়ার মানুষ ব্যাগে করে টাকা নিয়ে ঘুরতেছে। সেদিন বাংলা লিংকের একজন মানে ন্যাশনাল সেলস ম্যানেজারের সাথে কথা হচ্ছিল আমার, তো বলছে ভাই মানুষ ব্যাগে করে টাকা নিয়ে ঘুরতেছে, তুমি নিজেকে ক্যাপেবল করতে পারতেছো না বলে তুমি চাকরি পাচ্ছ না, তুমি নিজেকে ডেভেলপ করতে পারতেছো না। আমি কিন্তু কর্পোরেট ছেড়ে আসছি, আমি স্যামসাং গ্লোবালে ছিলাম, আমি মন্ডল গ্রুপে অ্যাজ আ মার্চেন্টাইজার হিসেবে ছিলাম, বাট আমি শুধুমাত্র ওইটা ছেড়ে আসছি তোমার আমার টিচিং প্যাশনের কারণে। তো যাই হোক ওইটা না, কিন্তু আমি কর্পোরেটে গিয়ে যেই ভাই যেটা দেখছি, আলহামদুলিল্লাহ আমি যত যত জায়গায় আমার কর্পোরেটে আমি কর্পোরেট ওয়ার্ল্ডে আমি গিয়েছি, সব জায়গায় কিন্তু আমি শুধুমাত্র এই ইংলিশে ফ্লুয়েন্সির কারণে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পেয়েছি। এবং তুমি খুব মানে তোমার কলিগদের সাথে তোমার ডিফারেন্সটাই করে দিবে তোমার ইংলিশের প্রফিসিয়েন্সি, বুঝতে পেরেছো? এবং এইটার কারণে যে তুমি তোমার জায়গায় কতখানি মনে করো যে সাপোজ আমি কিন্তু এক্সেল পাওয়ার পয়েন্ট যেটাই বলো না কেন আমি বেসিক পারি, কিন্তু খুব ভালো লেভেলের পারি না, যেমন আইভার চার্ট এই সেই। তো আমি যে সেক্টরে ছিলাম ওখানে এগুলো দরকার, শুধুমাত্র আমার এই ইংলিশ প্রফিসিয়েন্সির কারণে আমাকে আমার ওই যে ল্যাকিংসটাকে ওগুলোকে নেগলেক্ট করে গেছিল। ঠিক আছে, না সে ইংলিশ পারে, সে একটা বায়ারের সাথে কথা বলতে পারে, এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা আচ্ছা, তো এই জিনিসটাই হচ্ছে বললাম আসলে যে আমাদের ইংরেজির গুরুত্বটা কি এবং তোমরা নিজেরাও বোঝো। এবং আমি হচ্ছে যে যেটা বলি আসলে যে তুমি হচ্ছে নিজেই চেষ্টা করো আসলে যে কি করা উচিত, তুমি আসলে নিজেই চেষ্টা করো আর কি, হ্যাঁ, যে পড়াটা আসলে ঠিক না ভুল। ওকে ওকে, সো এই জিনিসটা হচ্ছে বুঝবা আর কি, যে আসলে হইতেছে যে এবং তোমার নিজেই সেলফ স্টাডি করে। এবং আমি একটা কথা বলি স্টুডেন্টদেরকে যে তুমি আসলে এখন যথেষ্ট বড়ছো, ঠিক আছে, তুমি হচ্ছে এখন যথেষ্ট বড় হইছো, তো হইতেছে যে এখন কি করবা না করবা বুঝে নাও। ওকে, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, তো গেল এইটুকু। তো হচ্ছে আমার যেটা মনে হয় আমাদের সেশনে মোটামুটি অ্যানসার শেষ, এবং হচ্ছে আমাদের তো ক্লাস হবে ইনশাআল্লাহ কালকে। তো যারা যারা হচ্ছে আমাদের কোর্সে আছে তো ক্লাস দেখতেই পারবা। এবং আমি তো হচ্ছে বলছি ইনশাআল্লাহ যে তোমাদের যে ইংরেজি ভিডিও ছিল ইনশাআল্লাহ ইংরেজি ভিডিওটা থাকবে না ইনশাআল্লাহ, ঠিক আছে? তো হচ্ছে আজকে পর্যন্তই, তোমরা যারা যারা আমাদের সাথে ছিল তাদেরকে অনেক অভিনন্দন। তো হচ্ছে দেখা হবে ইনশাআল্লাহ আবার পরবর্তী কোন সেশনে। তো অধিক বন্ধু সবাই ভালো থাকো সুস্থ থাকো। হ্যাঁ হ্যাঁ, আর একটা জাস্ট ছোট একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে অনেকেই যেটা হয় যে আল্লাহ আল্লাহ করতে থাকে, ঠিক আছে, যে মানে যে যে ধর্মেরই আছে যে আল্লাহ তুমি দেখো, ভগবান তুমি দেখো, ঈশ্বর তুমি দেখো। একটা হাদিস, ছোট্ট একটা হাদিস বলে শেষ করি, বুখারীর হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফতিরনা কাওয়াতাকা আওয়ালান সুম্মা তাওয়াক্কালতু আলাল্লাহ, আগে উট বাঁধো তারপর আল্লাহর উপর ভরসা করো। অর্থাৎ তোমাকে আগে নিজেকে চেষ্টা করতে হবে, এরপরে বলতে হবে আল্লাহ আমি এটা করছি তুমি দেখো, ঠিক আছে? সো তোমাকে চেষ্টা করতে হবে, গড হেল্পস দোজ হু হেল্প দেমসেলভস। সো এই জন্য বলতেছি যে ভাই ঘোরার মানে যে ঠিক আছে আর কিছুদিন পরে করি, ঠিক আছে আরো কিছুদিন পরে শুরু করি, এই পরে শুরু করতে করতে আর ইয়ে থাকবে না। আর আরেকটা জিনিস আমি দেখি যে এই পৃথিবীতে যত সফল ব্যক্তি আছে তাদের মধ্যে মানে ম্যাক্সিমামই কিন্তু ট্যালেন্টেড মানে কম। কারণ কি জানো, এটা হচ্ছে জাস্ট লাইক ওই যে কচ্ছপ আর খরগোশের গল্প, স্লো এন্ড স্টেডি উইন্স দ্য রেস। তুমি অনেক ট্যালেন্টেড, তুমি চিন্তা করতেছো কি আরে আমার তো এই পড়া, আমার তো ইংলিশ, এটা একবার দেখলেই হয়ে যায়, এখন না পরে করব, এই পরে করতে করতে আর হয় না। আর তোমার যে ফ্রেন্ডটা, ও তো চিন্তা করতেছে যে ভাই আমার তো একটা পড়া 10 বার পড়া লাগে, আমি এখন থেকে শুরু করব। ও কিন্তু দেখবা টুকটুক করতে 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 তার লক্ষ্যে পৌঁছে গেছে, তার গোলে পৌঁছে গেছে, ঠিক আছে? সো আজকে থেকেই, এখন থেকেই শুরু করতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে যে তাহলে আজকে পর্যন্তই। ওকে, তো হচ্ছে দেখা হবে আবার হচ্ছে যে ইসে আমার হইতেছে যে তোমাদের তো সাউন্ড শুনতেছো যে হচ্ছে যে আমার হচ্ছে একটা স্টুডেন্ট হচ্ছে তোমার হচ্ছে আর্মির
টিক্সেরিটা নেয়। তো হচ্ছে ওর সাথে আবার আমাদের সম্পর্ক ভালো। তো হচ্ছে ও আসলে দেখি সবাই হইচই করতেছে। তো হচ্ছে আমাকে একটু যাই, তো হচ্ছে আমি একটু এনজয়মেন্টে জয়েন দেই আর কি, ঠিক আছে? তো হচ্ছে তাহলে আজকে এ পর্যন্তই। তো হচ্ছে তোমার সাথে অবশ্যই তো কালকে তো ভাইয়ার ক্লাস আছে, সবাই তো কালকে থাকবে। তো হচ্ছে যে সো ফার সো গুড। তো তাহলে হচ্ছে আজকে এ পর্যন্ত, সবাইকে আল্লাহ হাফেজ, টাটা। আজকে শেষ করে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।